এইচএসসি 25 ব্যাচ ঢাবি ক ইউনিটের পরীক্ষার বাকি 4 দিন। ইংলিশ রাইটিং এর জন্য এই 4টা আইটেম পড়বা, তুমি ফুল মার্কস কমন পেয়ে যাবা। তো আমাদের প্রথম আইটেমটা হচ্ছে সেন্টেন্স মেকিং। তোমাকে 5টা ওয়ার্ড দিয়ে বলবে এই 5টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে। এখন এই 5টা ওয়ার্ড কোত্থেকে আসবে? এই 5টা ওয়ার্ড আসবে হচ্ছে ইংলিশ ফর টুডে, তোমাদের যে শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাসের প্যাসেজগুলো থেকে ওয়ার্ডগুলো আসবে। কেমন ওয়ার্ড আসবে? ধরো ম্যান্ডেলা প্যাসেজকে রিপ্রেজেন্ট করে এরকম কিছু ওয়ার্ড আছে, রাইট? ধরো রিকনসিলিয়েশন বলো, তারপরে হচ্ছে এমবডি হতে পারে, তারপর এদিক দিয়ে যদি চিন্তা করো ওইটারে কি বলে, ভ্যালেন্টিনা টেরেস্কোভার ক্ষেত্রে রিট্রিভ বলো, এরকম কিছু মার্কি ওয়ার্ড আছে। এই মার্কি ওয়ার্ডগুলো দিয়েই তোমাকে বলবে হচ্ছে সেন্টেন্স লেখার জন্য। গেল। দ্বিতীয় আইটেমটা হচ্ছে পোয়েম উইথ লিটারারি এক্সপ্লানেশন, অর্থাৎ তোমাদের বইতে যে পোয়েমগুলো আছে টোটাল তুমি 8টা পোয়েম পড়ে গেলে একদম 100% শিওর ওগুলোর মধ্যে থেকেই আসবে। সো এই 8টা পোয়েম দেখবা, ঠিক আছে, এবং ওখান থেকে বলবে ব্যাখ্যামূলক প্রশ্ন যে এইটা দিয়ে কি বোঝানো হয়েছে, লেখকের নামগুলো একটু জেনে রাখো, ঠিক আছে। প্লাস এই যে ধরো অ্যালিটারেশন বলো বা তোমার লিটারারি ডিভাইসগুলো বলো, এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে বা কিভাবে অ্যাপ্লাইড হয়েছে এই ব্যাপারটা থেকে আসবে। এবং অবশ্যই 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 একটা প্যারাগ্রাফ আসবে, এবং প্যারাগ্রাফটা আসবে ইংলিশ ফর টুডে যে বইটা আছে, যে প্যাসেজগুলো আছে সেটার সাথে রিলেটেড কোন একটা প্যারাগ্রাফ আসবে। এই 3টা আইটেমই ধরে নাও চলে আসছে। এই 3টা আইটেমের বাইরে যদি কোনো একটা আসে সেটা আসবে হচ্ছে এই যে ক্রস টেস্ট অথবা ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে। এটাও ইংলিশ ফার্স্ট পেপার থেকে হুবহু তুলে দেওয়ার চান্সই বেশি। তাও যদি না দেয়, জাস্ট নিয়ম কানুনগুলো, পার্টস অফ স্পিচ সম্পর্কে বা ওভারঅল গ্রামার সম্পর্কে ভালো আইডিয়া থাকলে পাবা। তো তুমি ভাই এই 4টা আইটেমের যদি একদম গোছানো প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি হচ্ছে অ্যাডমিশন রিটেন ক্রাউনিং টাচ ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। ভাই এখানে সেন্টেন্স মেকিং এর উপর কোনো ক্লাস নেই, বাট একটা এক্সক্লুসিভ পিডিএফ দিছি হচ্ছে ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেটার উপর। সেখানে বাংলা ট্রান্সলেশন আছে, টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামার আছে এবং ভোকাবুলারি আছে। ওই পিডিএফটা দেখলে তোমার প্যাসেজ আর কোনো ক্লাসও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। গেল, এখন ক্লাস করার সময় নেই। সেকেন্ডলি আসতেছে হচ্ছে পোয়েম, যেখানে হচ্ছে লিটারেচার প্লাস লিটারারি এক্সপ্লেনেশন থাকবে। আমি একটা লিটারেচারের ক্লাস নিয়েছি 45 মিনিটের মতো, ওই ক্লাসটা তোমরা হচ্ছে পেয়ে যাবা। ওই ক্লাসটা দেখবে এবং পোয়েমের যে ক্লাসটা নিয়েছি সেটা দেখবা। এবং বাকি পোয়েমগুলা আমি একটা খুব ভালো তোমাদেরকে একটা ইবুক বানিয়ে দিয়েছি, এবং সেখানে তোমার হচ্ছে যে 8টা পোয়েম আছে সেগুলোর হচ্ছে লিটারারি এক্সপ্লেনেশন বলো, কোথায় কোনটা ইউজ হয়েছে, যা আসবে গল্পের বইয়ের মতো, তুমি পড়ে অনেক মজা পাবে। এবং ওইটা কবিতার জন্য আমি বলতে পারি গর্ব করে যে এটা ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্টস বাংলাদেশের পোয়েমের ক্ষেত্রে। সো ওই জিনিসটা তুমি একদম ফ্রিতেই পেয়ে যাবা। তারপর হচ্ছে প্যারাগ্রাফের উপর ভাই একটা ক্লাস নিচ্ছি 1 ঘন্টার, প্লাস এখানে তোমার যে ইংলিশ ফর টুডে যে বইটা আছে, যে প্যারাগ্রাফগুলো গুরুত্বপূর্ণ সেই প্যারাগ্রাফগুলোর একটা শিট দিয়ে দিয়েছি। ওইটা তোমার মুখস্থ করার জন্য, জাস্ট তুমি একটু পড়বা বুঝবা এই জন্য। আর একটা ক্লাস টেস্টের উপর 40 বা 45 মিনিটের ক্লাস দিয়ে দিয়েছি, জাস্ট ক্লাসটা করে কিছু প্র্যাকটিস করবা, তোমার ফুল ডান। এবং এই জিনিসগুলা তোমরা যারা হচ্ছে আমার মেইন অ্যাডমিশন ব্যাচ গোল হ্যাকার্সে আসো, এইগুলা কিন্তু অলরেডি তোমার হচ্ছে ওয়েব অ্যাপে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, শিট টিট সবকিছু সহ, এগুলা জাস্ট দেখে নিবা, ঠিক আছে। এবং শেষ মুহূর্তে ওই যে 394টা যে এমসিকিউ তোমাদের দেওয়া, ওই এমসিকিউ গুলা জাস্ট দেখে যাবা, ঠিক আছে। সো এইভাবে জাস্ট এই আইটেমগুলা পড়ো, এই আইটেমগুলা পড়লেই তোমার হয়ে যাবে। সো থ্যাংক ইউ সবাইকে।